জামাতের পক্ষে এত কথা বলছে বা জামাতকে ভোট দিচ্ছে বা জামাতের হয়ে ক্যাম্পেইন করছে, তার কয়েকটা কারণ আছে। দেখেন, প্রবাসীরা আগাগোড়া থেকে জামাতের ভক্ত, কারণ তাদের কোনো সরকার কোনো রকম তেমন কোনো সুবিধা দেয় না। এমনকি বর্তমান সরকারও প্রবাসীদেরকে আহামরি কোনো সুবিধা দেয়নি, তবে অভ্যুত্থানে তাদের কিন্তু যথেষ্ট অবদান আছে, আপনি বলতেই পারেন। কিন্তু বর্তমান সরকার এই প্রবাসীদেরকে তেমন কোনো সুবিধা দেয়নি। আপনি যদি ভালোভাবে দেখেন, আসলেই বা ভালো কোনো সুবিধা তারা পায়নি। তবে এবার জামাত প্রবাসীদের নিয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে। তারা যদি ক্ষমতায় যায়, তাহলে এই সংসদে প্রবাসীদেরকে কি করবে, যে আনুপাতিক হারে সংসদে কি করবে, তাদের প্রতিনিধি রাখবে। কারণ জামাত জানে প্রবাসীদের কি সমস্যা, তাদের প্রতিনিধিরাই সংসদে তাদের কথাই তুলবে। এ হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বরে জামাত বলছে যে প্রবাসীদের একটা আলাদা প্ল্যাটফর্ম করা হবে, যে প্ল্যাটফর্মে প্রবাসীদের সমস্যা এবং কোন ধরনের ঝামেলা আছে, কি ধরনের দুর্নীতি আছে বা তার সমাধান কি, সেই প্ল্যাটফর্মে প্রবাসীরা সেই সব অভিযোগ করতে পারবে, সেই সব সমস্যার কথা বলতে পারবে এবং যেখান থেকে সরকার কি করবে, খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবং 3 নম্বরে জামাত বলছে প্রবাসীদের জন্য প্রবাসী বান্ধব বাংলাদেশ দূতাবাস গড়ে তুলবে, যেখানে কি হবে, যে প্রবাসীদের সুযোগ সুবিধা এবং প্রবাসীরাই সিলেক্ট করবে বা প্রবাসীদের সাথে যেন খুব দ্রুত এবং খুব কাছ থেকে তাদের সাথে কি করে কমিউনিকেট করা যায় এবং ওই দেশের সরকার বা ওই দেশের দূতাবাসগুলো প্রবাসীদের সমস্যা সমাধান করতে পারে সব থেকে দ্রুত। এবং 4 নম্বরে বলছে যদি কোনো প্রবাসী কোনো দেশে মারা যায়, তার কোথায় দাফন হবে, তার লাশ কীভাবে পরিবহন হবে, সেটা দায়িত্ব থাকবে সরকারের এবং সরকার ফ্রিতে তার লাশ কী করবে, যে পরিবহন করবে সরকারের টাকায়, তার লাশকে কী হবে, দেশে এনে তার কোথায় দাফন করা হবে সেই দাফন কার্য সম্পূর্ণ করা হবে। সো এই যে 4টা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট সমস্যা প্রবাসীদের জন্য। সো এই প্রবাসীদের এই সমস্যা সমাধানের জন্য জামাত তাদেরকে বলেছে যে তারা যদি ক্ষমতায় যায়, যে এই 4টা কাজ তারা করবে। সুতরাং প্রবাসীদের যত সমস্যা এই 4টার ভিতরেই সীমাবদ্ধ। সুতরাং প্রবাসীরা যখন দেখছে একটা দল তাদের নিয়ে এত ভাবছে, কেন তারা জামাতকে ভোট দেবে না, যে কারণে প্রবাসীদের ভিতরে জামাতের একটা অন্যরকম হাইপ উঠে গেছে যে তারা জামাতকে ভোট দিচ্ছে। সুতরাং বিএনপিকে এরকম স্ট্রংলি কিছু কাজ দেখাতে হবে যে প্রবাসীদের জন্য করবে, দেন প্রবাসীরা তাহলে তো বিএনপির দিকে ঝুঁকবে। না